আওয়ামী লীগ কখনো পালায় না। বিগত 15 বছর ফ্যাসিবাদের আড়ালে দুর্নীতি দুষ্টচক্রে আবদ্ধ ছিল বাংলাদেশ। এবার সেই চিত্রকেই যেন সিল মেরে সত্যায়ন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির ভয়ানক থাবায় একের পর এক প্রকল্পে হরিলুট, ব্যাংক কেলেঙ্কারি ও স্বজনপ্রীতির দৌরাত্ম্যে সাধারণ মানুষ ছিল শুধু অসহায় দর্শক। সেখানে ফ্যাসিবাদের নিজের স্বার্থে বানানো আইন ছিল কেবলই মুখোশ। দুর্নীতির সেই অন্ধকার ধীরে ধীরে যেন আলোতে আসছে। প্রকাশ হয়েছে হাসিনা শাসনের লুটপাটের শ্বেতপত্র। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মঙ্গলবার প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক বলছে 2024 সালে বাংলাদেশ 180টি দেশের মধ্যে 151তম স্থানে নেমে গেছে, যা এর আগের বছরের তুলনায় আরো 2 ধাপ নিচে। এই সূচকে বাংলাদেশের স্কোর 100 এর মধ্যে মাত্র 23, যা গত বছরের চেয়ে 1 পয়েন্ট কম। বিশ্লেষকরা বলছেন এটি গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ফ্যাসিবাদের দুর্নীতি এতটাই ভয়াবহ ছিল যে দেশের অবস্থান ক্রমাগত নিচে নেমেছে। বিশেষ করে ব্যাংক খাতের লুটপাট, বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ ও সরকারি সংস্থাগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করা, এসবই ছিল সে সময়ের বাস্তব চিত্র। তবে এবার পরিস্থিতি যেন বদলানোর ইঙ্গিত মিলছে। হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রশাসন দুর্নীতির লাগাম টানতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, যদি এই দুর্নীতি বিরোধী কার্যক্রম দৃঢ়ভাবে পরিচালিত হয় তবে বাংলাদেশের সুশাসন ফিরে আসতে পারে। তবে এটাও সত্য, দীর্ঘদিনের দুর্নীতির জাল রাতারাতি ছিন্ন করা সম্ভব নয়। এই পরিবর্তন কতটা বাস্তবিক আর দুর্নীতির বিরুদ্ধে এই উদ্যোগ কতদিন ধরে রাখা যায়, সময় হয়তো তার উত্তর দেবে। তবে টিআইবির সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে দুর্নীতির হ্রাস কিছুটা হলেও টানা যাচ্ছে। কানিস ফাতেমা শিমু, RTV।